আপনি মাহফিলে পারলেন আমার সাথে এভাবে কথা বলতে? পারলেন আপনি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওনারে দিছেন দায়িত্ব, আর লোক পাইছেন না খুঁজা? এইভাবে কথা বলতে পারে একজন মানুষের সাথে? আমি কি এমনি, আমি মেহমান, আপনারা দাওয়াত দিয়ে আনছেন, উনি আমার ধমকাইতেছে, কি করতেছে আমি বুঝলাম না কিছু। কিভাবে সম্ভব? এখন আবার কথা বলে উনি, দেখেন কেমন ঘাটটা বাঁকা কইরা কিভাবে কথা বলতেছে উনি। সি 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 সি। দয়া করে সরেন একটু, কথা বুঝেন নাই আমার? দয়া করে সবাইকে সরতে হবে, এখানে একজন লোকও ভাই দাঁড়াই থাকা যাবে না। এটাই হচ্ছে বিরক্তের প্রথম লক্ষণ। আপনারা তিনজন কি করতেছেন এখানে দাঁড়াইয়া? বসেন, বুঝি নাই তা এত মানুষের জায়গা হইলো, আপনার জায়গা হয় না কেন? তা আপনি সামনে এসে বসেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি মাহফিলে পারলেন আমার সাথে এভাবে কথা বলতে? পারলেন আপনি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওনারে দিছেন দায়িত্ব, আর লোক পাইছেন না খুঁজা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারে দিছো দায়িত্ব এখানে? উনি ধমকাইতেছে আমারে, কারণ আবার বুঝলাম না কিছু। উনি দাঁড়াই থাক, নাহলে যা ইচ্ছা তা করবে, কিন্তু এইভাবে আমার সাথে কথা বলবে কেন? উনি এইভাবে কথা বলতে পারে একজন মানুষের সাথে? আমি কি এমনি, আমি মেহমান, আপনারা দাওয়াত দিয়ে আনছেন, উনি আমার ধমকাইতেছে, কি করতেছে আমি বুঝলাম না কিছু। কিভাবে সম্ভব? এখন আবার কথা বলে উনি, দেখেন কেমন ঘাটটা বাঁকা কইরা কিভাবে কথা বলতেছে উনি। সি 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 সি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা মাহফিল নষ্ট করার জন্য একজনই যথেষ্ট। আমি তো ওনারে খারাপ কিছু বলি না, আমি বলছি যে এখানে দাঁড়াই থাকা যাবে না। উনি দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে তর্ক করবে কেন? আমি তো এটা কিছু বুঝলামই না ভাই। কেন উনি তর্ক করবে? উনি এখানে কি দায়িত্ব আপনার? এখানে কাজটা কি? এখানে এই কোনাডার ভিতরে এমন কি কাজ যে আপনাকে দাঁড়াই থাকতে হবে? আমি আমার কথাটা আপনি অনার করবেন, আপনি বলবেন যে ঠিক আছে হুজুর আপনি বলছেন, ওকে ফাইন, আমি সরে যাচ্ছি। এটাও তো বলার দরকার, আপনি সরে গেলেই হয়। কি দায়িত্ব এই কর্নারে আপনাকে দিল যে আপনি এখানে দাঁড়াই থাকা লাগবে? আমি বললো আপনি যাইতে পারবেন না। এটা কি এমন কঠিন দায়িত্ব আপনার উপরে পড়লো? আল্লাহ মাফ করুন। আস্তাগফিরুল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দরভাবে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ
যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের ব্যাপারে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওনাদের কোনো গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকল কম, বুঝ কম, বিবেচনা কম। আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকালে বামে দেখি না। গত বুধবার রাত্রে কি দিয়ে ভাত খেয়েছি জিজ্ঞেস করলে মনে করতে পারি না। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা যে বিবেক কম, বিবেচনা কম, ভালো মন্দ বুঝার ক্ষমতা কম, এই জন্য আমাদেরকে নবী আর রাসূল দিলেন রাস্তা চিনার দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আমার নবী যখন আসলেন, তিনি হলেন শেষ নবী। সুবহানাল্লাহ কোন? মঞ্চে যারা বসছেন আমার দিকে ঘুরে বসছেন, তাইলে উনি উকি মেরে চাওয়া লাগে তো, বয়স্ক মানুষ কষ্ট হচ্ছে, আমার দিকে একটু ঘুরে বসছেন। সব বুঝেন নাই? সবাই কোন আলহামদুলিল্লাহ। ১৫০০ বছর আগে নবী যখন আসলেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, সভ্য। তিনি নবুয়ত প্রকাশ পেল তার ৪০ বছর বয়সে। ৬৩ বছর বয়সে আমার নবীর এন্তেকাল হয়ে গেল। সময় পেলেন মাত্র ২৩ বছর। ১৩ বছর তিনি মক্কায়, ১০ বছর তিনি মদিনায়। এই ২৩ বছরে মানুষগুলোকে তিনি ট্রেনিং দিলেন। তার জীবনের প্রথম মাদ্রাসা নাম হইল দারুল আরকাম। বলেন সুবহানাল্লাহ। আরকামের ঘর। তখন আমরা মুসলমানরা ছিলাম মাইনরিটি, সংখ্যায় কম, ওরা ছিল মেজরিটি, সংখ্যায় বেশি, নগণ্য, হাতে গোনা আমরা কয়েকজন। তো নবীজি তো গোটা বিশ্বকে বদলে দিতে হবে, আর গোটা বিশ্বকে বদলে দিতে হলে আমরা যদি না বদলাই তো বিশ্ব বদলাবে কেমনে? সুবহানাল্লাহ বলবেন না? আমরা যারা মনে করেন বগাবাড়ি সমাজটাকে আমরা বদলে দিতে চাই, তাইলে বগাবাড়ি সমাজে আমরা যারা বাস করি, তাইলে আমরা যদি সোনার মানুষ হই, আমরা যদি চুরি ছেড়ে দেই, আমরা যদি ডাকাতি ছেড়ে দেই, আমরা যদি রাস্তায় বসে বসে মেয়েরা স্কুলে মাদ্রাসায় যেতে চাইলে আমরা যদি বসে বসে টিটকারি মস্কারা না মারি, আমরা যদি কারোর উপরে কেউ জুলুম না করি, টাকা হাওলাত নিলে যদি আবার সুন্দরভাবে টাইম মতো ফেরত দিয়ে দেই, তাহলে এই সমাজটা একদিন হয়ে যাবে কি সুন্দর সমাজ। সুবহানাল্লাহ বলেন। এই সমাজটা একদিন সুন্দর সমাজ হয়ে যাবে। তো নবী তো এটা জানতেন। তে এই পৃথিবীকে বদলাতে হলে
মানুষগুলোকে আগে বদলে দিতে হবে। তো তিনি এসে দিনের দাওয়াত দিলেন, বোঝাতে শুরু করলেন। ওই মাদ্রাসা খুললেন, মাদ্রাসার নাম হলো দারুল আরকাম। আরকাম একজন নবীর সাহাবা ছিলেন। তার ঘরটাকে, দার মানে ঘর, তার ঘরটাকেই নবীর জীবনের প্রথম মাদ্রাসা বানালেন। এখন যারা ইসলাম গ্রহণ করে নবীজি তাদেরকে ওই ঘরে দাওয়াত দেন যে তোমরা ওই ঘরে আইসো। চুপি চুপি মানুষ ওই ঘরে যায়। তো নবী জিজ্ঞেস করে তোমার মনে থাকে কেমন? কই জি ইয়া রাসূলুল্লাহ, আমার পুরান কথা খুব মনে থাকে। মাশাআল্লাহ। এই এখন থেকে তাকে যখনই আয়াত নাজিল হবে তাকে মুখস্থর দায়িত্ব দিয়ে দাও, যেহেতু তার স্মরণ শক্তি ভালো, মুখস্থ শক্তি ভালো, তোমার দায়িত্ব হলো কোরআন শরীফকে মুখস্থ করা। জি ইয়া রাসূলুল্লাহ। তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমি পাথরের ভিতরে খোদাই করে লিখতে জানি। তাইলে ঠিক আছে, ফাইন। তাইলে তোমার দায়িত্ব হলো কোরআনের যে আয়াতগুলো নাজিল হবে যদি হারিয়ে যায় কখনো, তুমি গাছের ছালে, তারপরে পাথরের ভেতরে, পাতার উপরে তুমি সুন্দর করে এগুলা লিখবা। আমার হাতের লেখা খুব সুন্দর, আমি পারি। এটা তোমার কাজ। তুমি কি পারো? ইয়া রাসূলুল্লাহ, আমি এই পর্যন্ত যারাই আমার সাথে কুস্তি লাগছে কেউ আমার সাথে জিতে নাই, সবাইকে আমি হারাই দিছি। আমি মাশাআল্লাহ কুস্তির কায়দা কৌশল জানি ভালো। তুমি আরও কায়দা কুস্তি শিখবা, আর পাশাপাশি আরও কিছু লোককে, আমাদের যারা মুসলমান তাদেরকে কুস্তি শিখাবা। তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমার নিশানা বড় মজবুত, আমি যখন তীর মারি আমার লক্ষ্য অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যায়, লক্ষ্য ভেদ করে। তোমার কাজ হলো তুমি মানুষকে, আমার সাহাবাদেরকে তীরন্দাজ বানাবা। তুমি কি পারো? ইয়া রাসূলুল্লাহ, আমি তরবারি চালনায় খুব দক্ষ, তোমার দায়িত্ব হলো তরবারি চালানো। তাহলে কি রেজাল্ট দাঁড়ালো? যাদের ব্রেইন ভালো তাদেরকে মুখস্থ করায়, যাদের লেখা ভালো তাদেরকে দিয়ে কোরআনের আয়াতগুলো লেখায়, যারা কুস্তি জানে তাদেরকে আরও পারদর্শী বানায়, যারা তরবারি চালাতে জানে তাদেরকে তরবারি চালানো শিখায়, যারা তীর মারতে জানে তাদেরকে দিয়ে তীর মারা শিখায়। কেন? কারণ নবী জানতেন একটা সংঘাত অবিসম্ভাবী, কারণ সংঘাত একটা হবেই, কারণ হক আর বাতিল, তেল আর পানি, দিন আর রাত, অন্ধকার আর আলো কখনো একসাথে চলতে পারে না, ঠিক কিনা? তাইলে এই সম্ভাবনা তো আছে, সংঘাতটা একটা হবেই। আর সংঘাতের ভিতরে যদি আমরা বিজয়ী হতে চাই তাহলে আমাদেরকে ট্রেনিং লাগবে, পারদর্শী হওয়া লাগবে। ট্রেনিং না থাকলে তো আমরা হেরে যাব। নবী ট্রেনিং দিয়ে দিয়ে একদল মানুষ তৈরি করলেন, তাদের অন্তরের ভিতরে যে জিনিসটা জাগিয়ে দিলেন, এটা নবীর অন্তরে আগে জাগ্রত হলো। আমি সেখান থেকেই তেলাওয়াত করেছি কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু, 73টা আয়াত, সেখান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, আমার সাথে আবার সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। পড়েন আলহামদুলিল্লাহ। বাচ্চারা বিরক্ত করো না বাবা, মোটেও বিরক্ত করো না। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, লোক জায়গা হচ্ছে না। তোমরা যদি বিরক্ত করো আমি কথা বলতে পারবো না।
ভালো না লাগলে আস্তে করে উঠে যাবা। এদিক সেদিক তাকানো, কথা বলা, এটা করা যাবে না। শুধু আমার দিকে তাকাই থাকবা। হ্যাঁ, একটা মাহফিল করা অনেক কষ্ট বাবা। বিরক্ত, ছোট মানুষ তো, তোমরা তো বুঝো না। বিরক্ত করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, কথা বলল না। লোকজন পেছনে জায়গা হচ্ছে না। আমরা কর্তৃপক্ষ তো চিন্তা করেছিল, অনেক বড় প্যান্ডেল করেছে, নিশ্চয়ই জায়গা হয়ে যাবে। তো আপনারা এত লোক চলে আসবেন, ওনারা হয়তো ভাবতে পারেননি। তো যাদের সামনে যদি ফাঁকা জায়গা থাকে তো দয়া করে আপনার ভাইকে আপনি একটু জায়গা দেন, তাইলে আল্লাহ নিশ্চয়ই জান্নাতে আপনার জায়গা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই একটু আগায় আগায়, শীতকাল তো কোনো সমস্যা নাই, একটু আগায় আগায় বসেন। কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও রাখেন না। হ্যাঁ, পিঠের সাথে একবারে বুক লাগাইয়া বসেন, যেন আমরা সবাই মিলে একটু জায়গা দিতে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন ফাঁকে ফাঁকে ঢুকে যান, ফাঁকে ফাঁকে ঢুকেন। হ্যাঁ, যারা আমাদের এই পেছনে ডাইনে বামে, আজকে তো বেশি শীত না তো, আর বাতাসও নাই, পর্দাগুলো ইচ্ছে করলে খুলে দিতে পারেন। কর্তৃপক্ষ যারা আছেন, যুবকেরা যারা, তোমরা প্রয়োজনে পর্দাগুলো খুলে দাও। খুলে দিলে মানুষ আরও কিছু জায়গা পাবে পেছনে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, দাঁড়াই থাইকেন না। একবার আরও তো বোয়াইতাম গিয়া যেই বিপদে পড়ছিলাম, এবার ওর লোকে মাহফিলের পরে কত হইব আপনার লোকে। আপনি চিনছেন না আমি কী জিনিস। আপনি যখন ফ্যানওয়ালা পহির আপনার টেরা পাইবেন আমি কী জিনিস। এরকম করেন, কারণ মাহফিলে একজন বক্তা তার মেন্টালি সেট না থাকলে সে ওয়াজ করতে পারবে না। তো আপনি যেটা করছেন, আমি মেন্টালি আপসেট হয়ে যেতাম, কিন্তু আমি এটা ট্যাকেল দিতে 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 এই পর্যন্ত আইছি, বুঝছেন না? আমি বুঝি কারে কেমন সোজাকরণ লাগে। আপনারও সোজা করতে হইবে আপনার বউ এড়ে দিয়া। আপনি যে কাম করছেন যে বাদ যেতেন না, এবারে শুনছে সব। এবারে দেখবেন ধরবো যে এইটা নি শিখছ, হ্যাবলা জবাব দিয়েন। ফাড়ুই গেলেন গা আমার লগে আর কি, ধরা রাখাইবে না। হ্যাঁ, নকিয়া যখন বারান্দাত গিয়ে হত্যা তখন লাগবো বালিশ লইয়া না রে, হ্যাঁ, তখন বুঝবেন কি জিনিস। মাহফিল হুজুরের লোকে কথা কন, আর ফইরা বইছে আমার লোক। এবার আর হুজুর বিচাইরা পাইছে না। আমিন ক, এবার তো আমার ফুরান মানুষ, এবার আমি খেরে খেরে এমনি কথা কইতে পারি, আমি কল্পনাও করছি না। হ্যাঁ, দোকান আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে, খুব মনোযোগ। হ্যাঁ, পর্দাগুলো যদি তোমরা প্রয়োজন মনে করে খুলে দাও, বিরক্ত করা যাবে না, খুব মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ, আমরা তুমি এরকম বারবার, তোমার 3 বার ডাক দিছি, বাবা কি করতেছো তুমি? বাচ্চারা এত বিরক্ত করে কেন? হ্যাঁ, আস্তে, আর করবে না, পকেটে ঢুকাও। কয়বার ডাক দেওয়া যায় কোন? তো এতবার বলা লাগবে কেন? ব্যথা সিরফোলা ফাইন যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি যেই কথাটুকুন বলছিলাম খুব গভীর। আরে আপনি আমার ফাইল ঘুরাইতাম পারলাম না, আপনি নির্বাচন করবেন। হ্যাঁ, বুড় আছে আপনার, ঘুরে বসো। এই যে সুন্দর হয়েছে, তারা সবাই আমার দিয়ে, এই যে মার্শাল্লাহ মনোযোগী শ্রোতা। আপনি এতক্ষণ কই আসতেন, আপনার কোথায় তো কইতে আসি, এবার আবার চায় কার কথা কয়। কারবার না বললাম না, যা এদিকে ঘুরে বসেন, এইদিকে এইদিকে। এই ঠিক আছে, ফাইন, ঠিক আছে, আপনিও ঘুরেন। তারা বুঝে না। হ্যাঁ, তারা ঘুরাইছি, তারা আমরা কইলে ঘুরাম, না হইলে ঘুরতাম না। মার্শাল্লাহ সুন্দর হয়েছে। মঞ্চে বোধহয় লোক বেশি হয়েছে, মঞ্চ কাঁপতে আছে। আমি বললাম 2-3 বার পড়ছি এর আগে, পড়লে যদি আমি, আল্লাহ আমার নিচে যেন 3-4 জন পড়ে, কারণ আমি আটকা নিচে পড়লে বললাম আর উঠে যদি তারা পড়ে খবর আছে আমার। আমিন ক, এই আওয়াজে আওয়াজ হইতো না তো, জোরে ক। মোবাইলটি বন্ধ করতেন কইসলাম, ও মোবাইলওয়ালা, ও এবার একটা মোবাইলওয়ালা হয়েছে, এবার নতুন কিনছে বোধ হয়, দেখায় তারে বসো। জি ঠিক আছে, আমরা এখন পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক অনুকূলে, আমরা সবাই মন দিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ। পর্দাটা খুলে দেন না, এভাবে উকি ঝুঁকি মারার দরকার কি? পর্দাটা খুলে দেন, ছিঁড়ে যাবে তো পর্দাটা, খুলে দেন সবটা পর্দা। এই
ওকে ফাইন, সুন্দর হয়েছে, খুলে দেয়। তো এবার আসেন, আবার আমরা আসল কথায় চলে যাই। হ্যাঁ, কথা বলেন না, বিরক্ত করেন না, এদিকে খেয়াল করেন। কনা আমিন, জুড়ে আরো জুড়ে কন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, নবী যখন এসে দেখলেন মানুষগুলো অসভ্য, বর্গ, দাদইন, যাযাবর, মূর্খ, তো সোনার মানুষ বানাবে কেমনে এইগুলারে দিয়া? এগুলো তো মূর্খ, জাহেল, অসভ্য, এগুলো সভ্যতার লেশ মাত্র নাই, তো কেমনে সোনার মানুষ বানাবে? তখন তিনি মাদ্রাসা করলেন। কথা মনে আছে তো না? মাদ্রাসার কি নাম? আহা, মাদ্রাসার কি নাম? জোরে কেনা, দারুল আরকাম। এটা কঠিন শব্দ, সবাই বলেন দারুল আরকাম। নবীর জীবনের প্রথম মাদ্রাসা। তুমি লাজান নিছো কেন হাতে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওকে, তো যেই কথাটা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু, এটা পকেটে ঢুকান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ বদলে দেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। তো সমাজ বদলাইতে হলে আগে মানুষগুলো বদলাতে হবে। এজন্য তিনি মাদ্রাসা তৈরি করে যে যেই ব্যাপারে পারদর্শী তাকে এই ব্যাপারে তৈরি করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মানুষকে তৈরি করার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা, একটু কমাও মাইকটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা, মাইকটা একটু কমাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলাকে যেন তৈরি করতে পারেন, এই জন্য আল্লাহ চিন্তা করলেন নবীকে মানবীয় গুণাবলিতে গুণান্বিত করে, পশু প্রবৃত্তি দমন করে, মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানুষের সমাজ দরকার, ঠিক কিনা? এখানে আমরা যারা আছি আমরা কেউ মানুষ না, আমরা বলছি, কিন্তু আমি আপনাদেরকে বলি না, আমি সহ আমরা মানুষ হতে পারি নাই। যেই মানুষ আল্লাহ বানাতে চাইছিলেন ওই মানুষ আমরা হইতে পারি নাই। তো যদি বলেন যে হুজুর আমরা কি, চোখ থাকলে মানুষ হয় না, কথা বলতে পারলে মানুষ হয় না, হাঁটতে পারলে মানুষ হয় না, খাইতে পারলে মানুষ হয় না, তাইলে মানুষ কারে কয়? মানুষ হলো একটা কুকুরের যা আছে স্বভাব এটা মানুষের থাকবে না, আবার মানুষের যেই স্বভাব এটা কুকুরের হবে না, পশু পাখির হবে না। মানুষ অনন্য বৈশিষ্ট্যে অনন্য গুণাবলিতে গুণান্বিত হবে। মানুষ ফেরেশতার চাইতে জিনের চাইতে সেরা হয়ে উপাধি হবে আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? আপনি কি চারটিখানি কথা মনে করছেন? মানুষের মর্যাদা ফেরেশতার চাইতে কম না বেশি? জিনের চাইতে কম না বেশি? তাইলে কতটুকুন আপনার গুণ থাকলে আপনি ফেরেশতার চাইতে সেরা হবেন, জিনের চাইতে সেরা হবেন? এটা কি চারটিখানি কথা? এই গুণগুলা কি? এই গুণগুলাই হচ্ছে মানবিক গুণাবলী। যেমন সত্য কথা বলা, মিথ্যা না বলা, আমানতদারি করা, আমানতের খেয়ানত না করা, ওয়াদা পূর্ণ করা, ওয়াদার খেলাফ না করা, মানুষের সম্পদ লুণ্ঠন না করা, রাষ্ট্রীয় মাল নিজের সম্পদ মনে না করা, মানুষের ভোট নিজের কাছে আমানত মনে করা, এই আমানতকে রক্ষা করে আমি মানুষের সম্পদকে নিজের পকেটে ঢোকাবো না, এই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া, সৎ মানুষ পরিণত হওয়া, ঠিক কিনা? আমাদের গ্রামে একজন ধনী মানুষ ছিলেন এবং খুব শিক্ষিত মানুষ ছিলেন। আমরা ওনাকে চাচা ডাকতাম। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো আমি বললাম যে চাচা, একটা মানুষ সৎ না অসৎ, ভালো না খারাপ, আমরা চিনব কেমনে? তো উনি আমাকে হাসি দিয়া কয়, তুমি 50 টাকা হাওলাত দিবা, বলবা যে আগামী শুক্রবারে আপনি 50 টাকা ফেরত দেবেন, এমনি আপনারা হাওলাত দিলাম, তবে দেওয়ার সময় নিয়ত করবা এটি আর ফাইতা না, এই নিয়ত করে হাওলাত দিবা, না ফাইলেও যেন তোমার মনে দুঃখ না থাকে। 50 টাকা হাওলাত দিয়ে দেখবা
যে সে এই টাকাটা টাইম মতোতে ফেরত দেয় কিনা। যদি দেহ যেতে টাইম মতো সাধ্যা তোমার টাকাটা তোমারে দেয় নাই, তখন বুঝতে হবে এই মানুষটা অসৎ। এবার কোন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, যেই মানুষটা 50 টাকা টাইম মতো ফেরত দিতে পারে না, তে যদি এমপি হয়, এরপরে যদি তার ক্ষমতা পায়, এরপরে যদি রাস্তা আসার পূর্ব পর্যন্ত যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, হৃদয়ের কাছের মানুষ, মুফতি আমিনুল ইসলাম সাহেব, আজকের প্রধান অতিথি, যিনি অনেক চেষ্টা করেছেন আসার জন্যে। রাষ্ট্রীয় ব্যাপার তো এক দেশ থেকে আরেক দেশ, যিনি আমার সাথে ফোনে কথা বলেছেন, যে মানুষটি আমার হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে বাস করে, যার পরিবারের সাথে, যে পরিবারটির সাথে আমার ওতপ্রোত সম্পর্ক, আমার প্রিয় মানুষ, কাছের মানুষ, বিশিষ্ট সমাজসেবক, এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আশরাফুল আলম সুহেল। আজকের মাহফিলে উপস্থিত বিশেষ আলোচক বৃন্দ, বিশেষ করে এই মসজিদে যিনি দীর্ঘদিন খতিবের দায়িত্ব পালন করছেন, বর্তমানে যেখানে আমার একটা কমপ্লেক্স আছে, কিসমত জাগুরিয়া কমপ্লেক্স, সুনামের সাথে ওই গ্রামে যিনি খতিবের দায়িত্ব পালন করছেন, জনপ্রিয় খতিব হজরত মৌলানা মুফতি ওবায়দুল্লাহ জব্বারি সাহেব। আরও আছেন মৌলানা হাফেজ দেলোয়ার হোসেন, মৌলানা মিনহাজুল আবেদিন, মৌলানা আনিসুর রহমান আনসারি। আজকের এই অনন্য সুন্দর আয়োজন আমি অভিভূত হয়েছি, আমি মুগ্ধ হয়েছি। আপনাদের বরণ করে নেওয়া আতিথেয়তা, আপনাদের হৃদয়ের উষ্ণতা আমাকে মুগ্ধ করেছে, অভিভূত করেছে। যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আয়োজন, বগাবাড়ি হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্তৃপক্ষ আপনারা অনেক চেষ্টা করতেছেন মাহফিলটার শৃঙ্খলা রাখার জন্য, আমি দেখতে পাচ্ছি খুব কষ্ট করতেছেন যুবকেরা, কিন্তু বাচ্চাদের, কয়েকটা বাচ্চার জন্য বোধহয় ওয়াজ করা যাবে না। 3-4টা বাচ্চার কাছে মাহফিলটা এখন জিম্মি হয়ে গেছে। এটা বড়ই দুঃখজনক বিষয়। একটা শব্দ করা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে ওই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, একটা মাহফিল করা যে কত কষ্ট, এটা আপনারা যারা শ্রোতা তারা বুঝবেন না। যারা আয়োজক তাদের চেহারার দিকে আমি তাকাইতে পারি না, আমার কান্না চলে আসে মাঝে মাঝে। কত যে পরিশ্রম, সেই বক্তা দাওয়াত দেওয়া থেকে শুরু করে পোস্টার, মাইকিং, লাইটিং, খাওয়া দাওয়ার ব্যবস্থা, কোনো বিশৃঙ্খলা হয়ে যায় কি না, কোনো কেলেঙ্কারি হয়ে যায় কি না, সব মিলিয়ে জিলিয়ে সাংঘাতিক পরিশ্রম। কিসের আওয়াজ হচ্ছে? আপনারা যাদের মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন।
এভাবে না রেকর্ড হয় না শোনা হয়। যেহেতু কষ্ট করে আয়োজন করেছেন, আমাকে এনেছেন, মাহফিলটা যেন সার্থক সুন্দর একটা মাহফিল হয়, এদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এখানে যারা দাঁড়িয়ে আছেন আমার ডান পাশে, একজনও দাঁড়িয়ে থাকা যাবে না, সব সরাই দেন, সবাইকে সামনের দিকে বসবে, ওরা একজনও দাঁড়াই থাকা যাবে না। বুঝেন নাই কথা? আপনারা বাদ দিয়ে একজন নাকি? একজনও দাঁড়াই থাকা যাবে না তো, এখানে সবাই সরতে হবে এখান থেকে।